আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ভোরে লাখো ধর্মপ্রাণ মুসল্লির ইবাদতের ধ্বনিতে মুখরিত তুরাগতীর। অপেক্ষা আখেরি মোনাজাতের। দুপুর ১২টা থেকে ১২:৩০টার মধ্যে হতে পারে মোনাজাত। এই মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা ও শুরাই নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ। আখেরি মোনাজাত শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে আগে থেকেই যানবাহন ঠিক করে রেখেছেন অনেকে। ইজতেমা ময়দানে এই মুহূর্তে আছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতে চলে যেতে চাচ্ছি সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের কাছে, শুনবো বিস্তারিত। সাফওয়ান, ইজতেমার আজ তো আখেরি মোনাজাত, কেমন প্রস্তুতি দেখছেন? আপনি জানেন আজকে কিন্তু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের যে আখেরি মোনাজাত সেটি হওয়ার কথা রয়েছে এবং সকাল থেকে আমরা এই যে টঙ্গীর তুরাগতীরে রয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশ থেকে যে মুসল্লিরা এসেছেন তারা কিন্তু ইজতেমার ময়দানে সকাল থেকে প্রবেশ করছেন এবং আজকে সকালে যে আনুষ্ঠানিকতা ছিল সেটি কিন্তু আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়। ভারতের মাওলানা ফারুক সাহেব তার আমবয়ান এখনও চলছে, এটি শুরু হয়েছে আজকে বাদ ফজর এবং এটি হয়তো সকাল ৮টার কিছু পর পর্যন্ত হয়তো চলবে এবং এর মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা, আমরাও দেখছি মুসল্লিরা কিন্তু পায়ে হেঁটে প্রবেশ করছেন এবং আজকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে প্রতিবার এই আখেরি মোনাজাতের দিন যে ইজতেমার মাঠের আশেপাশে যে সড়কগুলো সেটি বন্ধ রাখা হয়, তবে আজকে সেটি কিছুটা ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে যতটুকু সম্ভব যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। এর একটি কারণ হচ্ছে যে এইবারের যে ইজতেমা সেটি কিন্তু ৩ পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম যে ২ পর্ব সেটি মাওলানা জুবায়ের অনুসারীরা অংশ নিচ্ছেন এবং এর পরের পর্বে অংশ নেবেন সাতপন্থীরা। তো ২ পর্বে হওয়ার কারণে প্রথমে কিন্তু ৪১টি জেলা, ঢাকার কিছু অংশসহ এখানে মুসল্লিরা প্রথম ইজতেমা অংশগ্রহণ করে এবং আজকে দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আগত ২১টি জেলা এবং ঢাকার কিছু অংশের মুসল্লিরা। তো দেখতে পাচ্ছেন যে প্রথম পর্বের মতো খুব বেশি ভিড় না হলেও আসলে যে উপস্থিতি রয়েছে মুসল্লিদের সেটিও কিন্তু খুব একটা বেশি নয় এবং সকাল থেকে দেখতে পাচ্ছি যে এই তুরাগতীরে টঙ্গীর বেশ কুয়াশা, এর মধ্য দিয়েও কিন্তু তারা যে তাদের যে আমলগুলো সেটি কিন্তু করছেন, তারা তাদের যে খিত্তা রয়েছে সেখানে উপস্থিত, সেখানে বসে এই যে বয়ান চলছে বর্তমানে সে বয়ান কিন্তু তারা শুনছেন মুসল্লিরা, যেটা দেখতে পাচ্ছি এবং ৯:৩০টার দিকে একটি হেদায়েতের বয়ান রয়েছে সেটি হবে এবং আমরা জানতে পেরেছি যে আজকে দুপুর ১২টা থেকে ১২:৩০-এর মধ্যে আজকে যে আখেরি মোনাজাত সেটি হওয়ার কথা রয়েছে এবং এটি পরিচালনা করবেন তাবলিগ জামাতের যে শীর্ষ মুরব্বী রয়েছেন মাওলানা জুবায়ের সাহেব, তিনি তার পরিচালনা করার কথা রয়েছে। তো সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে সারা দেশ থেকেই যে ২১টি জেলার মানুষ অংশগ্রহণ করার কথা রয়েছে, অনেকেই ইজতেমার ময়দানে প্রবেশ করছেন এবং তারা যে আমল করার কথা এখানে অংশ নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে টঙ্গীর তুরাগতীরে থেকে সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। ইজতেমার ময়দানে আরো আছেন আমাদের আরো একজন সহকর্মী ফাহিম আশরাফ, কথা বলবো তার সাথে। ফাহিম, আখেরি মোনাজাত নিয়ে মুসল্লিরা কি বলছেন জানাবেন। চৈতি, আপনি জানেন যে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর এবার শুরু হয়েছে। আমরা এখন আছি ইজতেমা ময়দানের যে প্রধান ফটক, সেখানে প্রধান ফটকের আশেপাশে যদি আমি একটু দেখাতে চাই, এখানে দেখতে পাচ্ছেন সকাল থেকেই লাখো মুসল্লি আমাদের এখানে আসা শুরু করেছে। আমাদের এখানে বাহিরে যানবাহন চলাচল বেশ স্বাভাবিক রয়েছে, কিন্তু পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও এখন পর্যন্ত তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। তারা আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন যে সকাল থেকেই তারা বিভিন্নভাবে পেট্রোলিং শুরু করেছেন এবং তারা সার্বক্ষণিক এটি বজায় রাখবেন। এছাড়া সবসময় এখানে ড্রোন এবং সার্ভেলেন্সের মাধ্যমে, ওয়াচ টাওয়ারের মাধ্যমে তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে নজর রাখছেন। এখানে দেখতে পাচ্ছেন যে লাখো মুসল্লির অংশগ্রহণে যে আসরটি এবার শুরু হয়েছে, দ্বিতীয় পর্বের যে শুরাই নিজামের অনুসারীরা এখানে সকাল থেকে আসতে শুরু করেছেন। তাদের মধ্যে অনেকেই আমাদের জানিয়েছেন যে
এবারের ইজতেমায় তারা বেশ স্বতঃস্ফূর্তভাবেই ইজতেমা সম্পন্ন করতে পারছেন। বেলা 12টা নাগাদ শুরু হতে পারে এবারের ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। তো আখেরি মোনাজাতের মাধ্যমে আমাদের এই ইজতেমা শেষ হবে। তো এই ছিল আমাদের কাছ থেকে প্রধান ফটক থেকে সর্বশেষ। তো চৈতি।